বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে এই সময়ে সৌদি আরব আসা ঠিক হবে কিনা, বা আসলেই কোন বিষয়তে আমরা আসব। বর্তমানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত এই ভিডিওটি জুড়ে আমি আপনাদেরকে জানাইব। আশা করি আপনি যদি সৌদি আরব আসতে চান, ধৈর্য সহকারে যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনার অনেক ইনফরমেশনে জানতে পারবেন এবং যেগুলো আপনার কাজে আসবে। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। আমি সজীব, বর্তমানে সৌদি আরব জেদ্দা শহর থেকে এই ভিডিওটি তুলে ধরা। আজকের আমার এই ভিডিওর বিষয়টি হচ্ছে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কি, সৌদি আরবে আমরা কোন বিষয়তে আসবো বা আসা ঠিক হবে কিনা। প্রথমেই সৌদি আরবের পরিস্থিতিটা যদি বলি, একটা উদাহরণস্বরূপ 2 দিন আগের ঘটনা। একজন বাংলাদেশি ভাই খানা না পাইয়া সৌদি আরবের ভিতরে মৃত্যুবরণ করছে। এমন ঘটনা কিন্তু খুবই কমই শোনা যাইছে যে সৌদি আরবে খানার অসুবিধা, থাকার, স্যালারির বিভিন্ন অসুবিধা হইলো, খানার কিন্তু কোনো প্রকার অসুবিধা ছিল না সৌদি আরব। তো এটার মেন যে কারণটি সেটি আমি যেটি জানতে পারছি বা আমি যেটি বুঝতে পারতেছি, বর্তমানে সৌদি আরবের ভিতরে অপহরণকারীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। কেউ যদি আইয়া সহযোগিতা চায়, আমরা সহযোগিতা করি না, কারণ আমরা এর ধরনের নিউজ কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে ঢুকলে কিন্তু দেখা যায় অপহরণকারী বিভিন্ন উপকার চাইয়া তারা কিন্তু আমাদেরকে অপহরণ করে। তো এই ধরনের কারণে মানুষের প্রতি থেকে বিশ্বাস উঠে গেছে, যার কারণে এই বাইটি হয়তোবা না খাইয়া বা কেউ সহযোগিতা করে নাই, এ ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে আত্মীয় স্বজন না থাকলে সৌদি আরবের ভিতরে এমনটা বেশি দেখা যায়। এখন আসেন কথা বলি, এই সময়ে আমরা কোন বিষয়তে আসব বা আমাদের আশা ঠিক হবে কিনা। আমি আপনাদেরকে কোনোভাবেই বাধা করতে পারি না যে আপনারা আসছেন না, কারণ এটা বলাটা আমার বোকামি হবে। আমি যেহেতু নিজে সৌদি আরব আছি, পরিস্থিতি বরাবরের মতো খারাপই। আগে যেমন খারাপ, বর্তমানে সেম খারাপই। কাজের যদি বলি, কাজের সংকট অনেক বেশি। একটা কাজ থাকলে 10 জন লোক ইন্টারভিউ দিতে যায়, বা 20 জন 50 জনও যায় একটা কাজের জন্য, মাত্র লোক নিবে একজন। সো কাজের ডিমান্ডের থেকে লোকের সংখ্যা অনেক বেশি সৌদি আরবের ভিতরে, এটা আপনাদেরকে বুঝতে হবে। যারা ফ্রি ভিসাতে আসবেন তাদের জন্য এটি বলতেছে, আর যারা